আসসালামু আলাইকুম। কিউট পরিবার, এদিকে আসো এদিকে আসো। এই কিউট পরিবারের জন্য দেখি 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 এই যে একটু মিষ্টি আনা হয়েছে তোমাদের জন্য। তাহাজ্জুদের নামাজ পড়ে সবচাইতে বেশি নামাজ আমার জন্য করছে, তার ছেলের জন্য যা না করছে। আমার জন্য কোরআন খতম দেব এখনো। আমাদের মধ্যে শাশুড়ি বৌমার কোনো সম্পর্ক নেই। এই যে দেখছেন, দাদি নাতিকে কি পরিমাণ ভালো জানে, আদর করে দিল। তো যে মানুষটি এত আয়োজন করেছে সেই শারমিন আপাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে স্যার আমার হঠাৎ করে একদিন এরকম পুরা গলাটা ফুলে গেল, সরাসরি চলে গেলাম ঢাকা। ওখানে আমার সম্পূর্ণ টেস্ট আবার পুনরায় করানোর পরে আমার বলে যে ক্যান্সার হয়েছে। এবং আজকে সে পূর্ণ সুস্থ হয়েই কিন্তু এই যে আনন্দ করছে তার স্বামীর পাশে বসে। এটাই তো আমরা চেয়েছিলাম। সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়, এমনি করে আমার মন তোমায় পেতে চায়। হ্যালো ভিউয়ার্স, পেশেন্টস ফলো আপ ইন হাউজে আমাদের এবারের গন্তব্য গাজীপুর জেলার বাউপাড়া গ্রাম। SI শাহাদাত তিনি একদিন তার স্ত্রী শারমিন আক্তারকে নিয়ে আমার চেম্বারে আসেন। আমি তার স্ত্রীকে দেখি এবং তার সমস্যাটিকে নির্ণয় করার জন্য, তার রোগটিকে নির্ণয় করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হই তার থাইরয়েড গ্ল্যান্ডের একটি ক্যান্সার টিউমার বাসা বেঁধেছে। 2022 সালের 10 এপ্রিল আমি থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার টিউমারটি আমি সফলভাবে অপসারণ করি। অপারেশনের পর যেটা সবচেয়ে অবাক বিষয়, সে চোখ খুলেই আমি যেখানে তাকে বলবো আপনি কেমন আছেন বলার আগেই আমার রোগী আমাকে জিজ্ঞেস করে, স্যার আপনি কি ভালো আছেন? আমি যখন ওটিতে ঢুকি আমার স্বামীকে আমি সালাম করে তারপরে ঢুকি। যদি হায়াত থাকে আমি ফিরে আসবো, আর যদি না থাকে আমি মরে যাবো। অপারেশন পরবর্তী তিনি কেমন আছেন সেই ফলো আপটি আমি আপনাদেরকে দেখাবো। থাকুন আমার সাথে। সো ভিউয়ার্স, পেশেন্ট ফলো আপ ইন হাউজে আমরা এখন ছুটে যাচ্ছি গাজীপুর জেলার বাউপাড়া গ্রামের উদ্দেশ্যে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমাদের গাড়ির সামনে একটি মোটর বাইকে কালো টি-শার্ট পরিহিত যে ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন পুলিশ কর্মকর্তা SI মোহাম্মদ শাহাদাত হুসাইন। আরে শাহাদাত ভাই, শেষ পর্যন্ত চলে আসলাম। দেখছেন, ইচ্ছা থাকলে উপায় হয়, একটা কথা আছে না। আসসালামু আলাইকুম। কিউট পরিবার, এদিকে আসো এদিকে আসো। এই কিউট পরিবারের জন্য দেখি 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 এই যে একটু মিষ্টি আনা হয়েছে তোমাদের জন্য। শাহাদাত ভাই, আপনার জন্য একটি পাঞ্জাবি আনা হয়েছে, এটা আপনি কিন্তু পরবেন। এই যে শারমিন আপার জন্য এখানে কালো এবং আপনার ম্যাজেন্টার একটি কম্বিনেশন আছে। আমার ধারণা ভালো লাগবে, তবে বাস্তবে কেমন লাগে আমরা কিন্তু পরবর্তীতে দেখব। আপনার চয়েসটাও এই যে প্রশংসনীয়। এই হচ্ছে আমার ম্যালিয়াস পরিবার। আমি মনে করি আমার যারা পেশেন্টস রয়েছে তারা সবাই আমার পরিবারের সদস্য, আর এই পরিবারের ভালোবাসাটা সবসময় থাকবে, এটাই আমি চাই। এই যে একটি ইজি চেয়ার খেয়াল করা যাচ্ছে, এটা কিন্তু একটি বিশেষত্ব আছে। আপনি যখন অনেক পরিশ্রান্ত ক্লান্ত, তখন যদি আপনি এইভাবে একটু নিজেকে যদি এই ইজি চেয়ারে বসে এভাবে একটু দোল খান, তাহলে কিন্তু আপনার দেহ মন দুটোই ভালো থাকবে। তাহাজ্জুদের নামাজ পড়ে সবচাইতে বেশি নামাজ আমার জন্য করছে, তার ছেলের জন্য যা না করছে। আমার জন্য কোরআন খতম দেব এখনো। আমাদের মধ্যে শাশুড়ি বৌমার কোনো সম্পর্ক নেই। তার অপারেশনে ঢুকাইছে, আমি যাই নামাজ নেবো। এইরকম শাশুড়ি যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে থাকে, তাহলে আর ওই বৌমাদের চোখ দিয়ে আর কখনো টপ টপ করে জল পড়বে না। এই শাহাদাত ভাই তার স্ত্রীকে কি পরিমাণ ভালোবাসে। আমি যখন অপারেশন থিয়েটারে যাই, তখন তার কাছে থেকে আমি ভাবছিলাম যে তুই বলে যে ভাই শুরু করবো। আমি শুনলাম যে সে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে নাকি। দাদি নানি এদের সাথে যখন নাতি নাতিরা থাকে তখন কিন্তু ওই নাতি নাতি ভালো থাকে, এবং দাদিরা নানিরাও কিন্তু অনেক আনন্দ পায়। এই যে দেখছেন, দাদি নাতিকে কি পরিমাণ ভালো জানে, আদর করে দিল। তো অনেক সময় দেখা যায় যে সন্তান একা এক রুমে দরজা লাগায় কি করছে না করছে, এটা কিন্তু পরিবারের অনেকে খোঁজ রাখে না, এবং ওই সন্তানগুলো কিন্তু বিপথে চলে যায়। রাতের বেলায় এই ঘটনাগুলো বেশি ঘটে। সবাই যখন ঘুমিয়ে যাবে তখন কিন্তু সে তার বন্ধুর সাথে গল্প করছে, হয়তোবা বান্ধবীর সাথে গল্প করছে,
তো এটা করতে করতেই কিন্তু আসলে তারা লাইনচ্যুত হয়ে যায়। তারা পড়ালেখা বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে বিভিন্ন ধরনের চ্যাট করছে, এতে করে তার পড়ালেখায় বিঘ্ন ঘটছে এবং সে বিপথে চলে যাচ্ছে। এইটা থেকে ট্যাকেল দেওয়ার জন্য সাধারণ ভাই আপনি যে প্ল্যানিংটা করেছেন, আই অ্যাপ্রিশিয়েট দিস। একই রুমে পাশাপাশি দুটি খাট, একটিতে ঘুমাচ্ছে দাদি আর অন্যটাতে ঘুমাচ্ছে নাতিরা। বাহ, কি চমৎকার। এই যে এখন নাস্তার পর্ব শুরু হয়ে যাচ্ছে। এই যে গাজীপুরের বাউপাড়া গ্রামের স্পেশাল পিঠা, এই যে গাজীপুরের দানাদার মিষ্টি, আমাদের এলাকায় এগুলোকে দানাদার বলে আর নিমকি বলে। তো আমরা যেহেতু এখানে সেখানে ঘোরাঘুরি করি, দূর দূরান্ত থেকে আসার পর অবশ্যই খাবার খাওয়ার আগে হাতটাকে সুন্দরভাবে পরিষ্কার করার দরকার রয়েছে। আপনি যখন হাত ধোবেন তখন আপনাকে এইভাবে ধুইতে হবে, ধুয়ে এই যে এরকম করতে হবে। আপনাকে কিন্তু দুই হাতই পরিষ্কার করতে হবে। ধরুন আপনি মুখে একটি কাঁটা নিয়েছেন, সেই কাঁটাটা বিঁধে গিয়েছে, আপনি কিন্তু তখন বাম হাত দিয়ে বের করার চেষ্টা করবেন অথবা ধরবেন, আলটিমেটলি কিন্তু আপনার দুটি হাতই ব্যবহার হবে। এই জন্য নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই দুই হাত সুন্দর করে পরিষ্কার করতে হবে এবং এটা অবশ্যই এই পর্যন্ত। সাদা ভাত, হ্যাঁ, এটা হচ্ছে খাসির মাংস, হ্যাঁ। বেগুন ভাজি, মুরগির রোস্ট, কাতল মাছ ভুনা, ইলিশ মাছ ভাজি, বাগদা চিংড়ি ভুনা, ছোট চিংড়ি দু পেঁয়াজু, চাইনিজ সবজি, ট্যাংরা মাছের ঝোল, ডিম। ওটা আমার মনের মতো মানে একটা চিকেন। তো যে মানুষটি এত আয়োজন করেছে সেই শারমিন আপাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি কিন্তু সুন্দর বানিয়েছে। ডাক্তার তার রোগীর বাড়িতে এসে গিফট নিয়ে এসে এই যে আসাটা এত দূর থেকে, ঢাকা থেকে গাজীপুর, অনেক সৌভাগ্যের ব্যাপার। এটা আমাদের জন্য যেমনই খুব আনন্দের। সো ভিউয়ার্স, আপনারা একটু আমাদেরকে ঝটপট মন্তব্য করে জানান যে শারমিন আপা এবং শাহাদাত ভাইকে এই লুকে কেমন লাগছে। তো শারমিন আপা, তো আমার যেহেতু মেইন উদ্দেশ্য আপনাকে ফলো আপ করা, আপনি কি একটু স্মৃতিচারণ করতে পারবেন আসলে কি হয়েছিল আপনার গলার সামনে, বা আপনি কখন এটা প্রথম ডিটেক্ট করতে পারলেন? প্রথম স্যার আমি ঘুরে ঘুম থেকে ওঠার পরে আমি এখানে হাত দেই, আমার একটা ছোট গুটার মতো লাগে, মানে যাকে বলে বিচির মতো লাগে, দানার মতো লাগে। হাত দিলে বোঝা যাইতো, ঢুক গিলে ভেতরে চলে যেত। তখন আমি এটার কিছু মনেই করতাম না যে আমার কোনো সমস্যা নাই। তো হঠাৎ করে এরকম 3-4 মাস বছর এরকম পেরিয়ে গেল। তারপরে স্যার আমার হঠাৎ করে একদিন এরকম পুরা গলাটা ফুলে গেল, সরাসরি চলে গেলাম ঢাকা। ওখানে আমার সম্পূর্ণ টেস্ট আবার পুনরায় করানোর পরে আমার বলে যে ক্যান্সার হয়েছে। যখন আমি এরকম শুনলাম যে আমার স্ত্রী ক্যান্সার আক্রান্ত, তো তখন স্বাভাবিক কারণে আমি একদম ইমোশনাল হয়ে যাই। তো স্যার আপনার কাছে আমি যখন গেলাম, আপনি আমাকে যেভাবে আশ্বাস দিলেন, অপারেশনের কথা যখন আপনি বললেন, আমি ডিসিশন নিয়ে নিলাম যে আপনার কাছ থেকে ইনশাল্লাহ আমি অপারেশনটা করাবো। তখন আপনি বলছেন আমাকে, স্যার মনের জোর দিচ্ছেন যে ক্যান্সারের এখন সমস্যার সমাধান আছে, আল্লাহ যদি চায় আপনি বাঁচবেন, আল্লাহর ইচ্ছায় আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ। শারমিন আপা এবং তার হাজবেন্ডের সাথে গল্প করতে করতে হঠাৎ করে দেখে ফেললাম একটি ব্যাং অটো। এই ব্যাং অটোতে আমি একটু উঠলাম এবং একটু ফিল নেওয়ার চেষ্টা করলাম। এই দৃশ্যটা দেখে আমার কি যে ভালো লাগছে সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু এটাই চেয়েছিলাম। শারমিন আপাকে আমি বলেছিলাম যে শারমিন আপা, আপনি ভয় পায়েন না, আপনি আবার একটি নতুন জীবন ফিরে পাবেন, যে জীবনে থাকবে না কোনো ক্যান্সারের মতন কোনো মহামারী রোগ। এটাকে আমরা একদম আপনার দেহ থেকে আউট করে দিব এবং আপনি পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এবং আজকে সে পূর্ণ সুস্থ হয়েই কিন্তু এই যে আনন্দ করছে তার স্বামীর পাশে বসে। এটাই তো আমরা চেয়েছিলাম। থাইরয়েড গ্ল্যান্ডের কয়েক ধরনের ক্যান্সার টিউমার হয়ে থাকে, তার মধ্যে মোস্ট কমন যে ক্যান্সার টিউমারটি সেটির নাম হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, এবং এটি সবচেয়ে বেশি হয়ে থাকে। এবং সবচেয়ে ভালো যে খবরটি, এই টাইপের ক্যান্সার 100% নির্মূল করা সম্ভব যদি যথাসময়ে চিকিৎসা করা যায়। প্রায় 2.5 বছর পার হয়ে গেল, আমরা এই পর্যায়ে আজকে ফাইনালি তাকে একটু দেখব তার অপারেশনের জায়গাটি কেমন আছে। আমরা এমনভাবে সার্জারিটি করেছি যাতে তার স্কিনে কোনো কিছু টের না পাওয়া যায়, যেটাকে অনেকেই বলে কসমেটিক যে সেলাই বা সৌন্দর্য বর্ধন, সেই কাজটি কিন্তু আমরা অত্যন্ত দক্ষতার সাথে করেছি। এবং আপনারা একটু খেয়াল করুন, শারমিন আপার যে গলার সামনেটা আমি দেখাচ্ছি, এখানে দেখে হয়তো বা আপনারা নিজেরা বুঝতে পারবেন না যে তার এখানে এত বড় একটি সার্জারি হয়েছে। এবং ইন ফিউচারে যাতে এটি আর না হয়, এটার জন্য একটি থেরাপির প্রয়োজন হয়, যেটির নাম হচ্ছে রেডিও আয়োডিন অ্যাবলেশন। একটা ক্যাপসুল আপনাকে খাইতে হয়েছিল, তাই না? এবং এর জন্য আসলে পরমাণু চিকিৎসা কেন্দ্র রয়েছে বাংলাদেশে। আমরা সেই পরমাণু চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজে রেফার করি এবং সেখানে থেকে তাকে একটি ক্যাপসুল খাওয়ানো হয় এবং ক্যাপসুল খাওয়ানোর পর টাইম টু টাইম ফলো আপ করা হয়। সেই ফলো আপে সে আসছে
পাশাপাশি আমার ফলো আপও আছে, আমি টাইম টু টাইম তাকে ফলো আপ করছি। আসলেই ক্যান্সার এই যে একটা নাম, এই যে একটা রোগের নাম, আমরা যখন সাধারণত এই ধরনের রোগের কথা শুনি তখনই আমরা ধরে নেই যে ক্যান্সার যেতে হয়েছে আর হয়তো বা শেষ। শেষ, বাঁচবে না, হয়তো কিছুদিন অন ট্রিটমেন্টে কিছুদিন চিকিৎসা বা ডায়ালাইসিস ইত্যাদি ইত্যাদি করার পরে তারপরে মৃত্যুর কোলে ঢলে পড়বে, সেটা হয়তো 2 মাস 4 মাস বা 6 মাস সর্বোচ্চ 1 বছর এরকম। তো যা হোক, যখন আপনি স্যার এই অপারেশনটা, এই ক্যান্সারের অপারেশনটা এটা স্বপ্নের মতো করে শেষ করলেন, এটা আমার কাছে স্যার এখনো অবিশ্বাসের মতো। তো এখন আমি স্যার আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া। দ্বিতীয়ত আপনি স্যার একজন ডাক্তার হিসেবে আমি আপনার জন্য আমি সারা জীবন দোয়া করব। সবচেয়ে ভালো লাগলো তাদের আজকের এই সুন্দর একটি ফ্যামিলি দেখে, এবং আমি এটাও জানতে পারলাম যে শাহাদাত ভাই নাকি ভালো গানও পারে। তো এরকম আনন্দের দিনে গান হবে না, এটা কি আর হতে পারে? তুরাগ নদীর একটা শাখা, এখানে মোটামুটি নৌকা ভ্রমণ চলবে। এই জন্য আমি সবসময় বলি যে সাঁতার শেখো। সাঁতার শেখা জীবনের একটা গুরুত্বপূর্ণ, আমি মনে করি, অংশ। সাঁতার না জানলে কিন্তু জীবনের 16 আনায় বৃথা। দেখুন কি সুন্দর দৃশ্য, এর চাইতে আর ভালো দৃশ্য জীবনে কি হতে পারে? এটা কি কখনো বোঝা যাচ্ছে? এই আপুটির একটি ক্যান্সার টিউমার ছিল, সে জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিল, এবং সেই জায়গা থেকে তিনি এখন একটি সুন্দর মুহূর্ত পার করছেন। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্ত, তোমায় কত ভালোবাসি বোঝাবো কেমনে, তোমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে আমাকে রেখো, আর কোথাও যাব না জীবনে, আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে। সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়, এমনি করে আমার মন তোমায় পেতে চায়। তুমি আমার জীবন তরি, তুমি আশার আলো নয়নে, আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে, তোমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে আমাকে রেখো, আর কোথাও যাব না জীবনে, আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে। শারমিন আপা এবং তার হাজব্যান্ড আমাদেরকে যে আতিথেয়তা দিল, সত্যি এটি কোনোদিন ভুলবার নয়। এবং এই ভালোবাসা, এই সুন্দর স্মৃতি টিকে থাকুক যুগ যুগ, অনন্তকাল প্রতিটি মানুষের হৃদয়ে, সেই শুভ প্রত্যাশাই করছি। দেখা হবে অন্য কোনো এক শুক্রবারে, অন্য কোনো পেশেন্টদের বাড়িতে, পেশেন্টস ফলো আপ ইন হাউসে। আমি বিদায় নিচ্ছি আজকে ডক্টর বাসুদেব কুমার সাহা, ম্যালিয়াস ENT স্পেশালাইজড হসপিটাল লিমিটেড।